হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেডি, আর আমাদের চাঁদের গাড়ি চলে এসেছে। আজকে আমাদের গন্তব্যস্থল কংলাক পাহাড়। সেখানে গিয়ে আমরা সারাদিন অনেক মজা করব, আনন্দ করব। আমরা কংলাক পাহাড়ের নিচে কিন্তু অলরেডি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার পুচকিটা তার বাবার ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের মাথায় উঠতে হবে, ছোট বাচ্চার পক্ষে তো আসলে সম্ভব নয় হেঁটে হেঁটে পার হওয়া, তাই তার বাবার ঘাড়ে উঠে পড়েছে। আমাদের বাকি সকল সদস্যই এগিয়ে আসছে, তারা কংলাক পাহাড়ের চূড়ায় উঠবে বলে। দেখুন বন্ধুরা, পাহাড়টা কত উঁচু, ওই চূড়ায় কিন্তু আমাদের উঠতে হবে। সামনেই পাহাড়ে উঠার জন্য একটা করে লাঠি দেওয়া হচ্ছে, সবাই সেই লাঠি নিয়ে উঠে যাচ্ছে পাহাড়ের চূড়ায়। আমিও একটি লাঠি নিয়ে নিয়েছি আর আমিও উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। আমি প্রকৃতি এবং পাহাড় প্রেমী। সাজেক ভ্যালি নামটি শুনলেই যেন মনে হয় মেঘেরা এসে মুখ ছুঁয়ে গেছে। হালকা ঠান্ডা হাওয়ায় বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হয় যেন এক টুকরো মেঘ ধরা দিয়েছে হাতে। পাহাড়ের কোলে মেঘের এমন মায়াবী খেলা দেখার জন্যই দেশের মানুষ ছুটে আসে এই সাজেকের দিকে। আমাদের লাঠিয়াল বাহিনী কিন্তু এগিয়ে আসছে। না, লাগবে না। এখন আমি যাদেরকে দেখাচ্ছি ইনারা হলো এই ট্যুরের সেরা কাপল। দুজন দুজনকে এতটাই ভালোবাসে, কেউ কারোর হাত কখনো ছাড়েই না। তাদের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু এখনো অনেক রোমান্টিক। দেখুন কত উঁচু পাহাড়ে আমরা সবাই উঠে এসেছি, আর চারপাশের ভিউটা কত সুন্দর। বান্দরবনের পর এবার সাজেকের অপরূপ মেঘ আর প্রকৃতির দৃশ্য উপভোগের সুযোগ হলো। এমন দৃশ্য দেখতে হলে কুষ্টিয়ার বাসিন্দাদের প্রায় 527 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, আর আজকে আমরা 527 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি সেই মেঘের রাজ্য সাজেকে। উঁচু নিচু পাহাড়কে পেরিয়ে উঠে যাচ্ছি কংলাক পাহাড়ের চূড়ায়। পাহাড়ে চলা আসলে এতটা সহজ না, অনেকটাই কষ্ট হচ্ছে। তারপরেও এই প্রকৃতিকে উপভোগ করতেই হবে, তাই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। শেষ সমাপ্ত। কেমন লাগছে আঙ্কেল আন্টির? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই এত পথ পাহাড় পাড়ি দিয়ে উঠে আসলেন, কেমন লাগছে এখন? অনেক কষ্ট করে অনেক আসা, অনেক ভালো লাগছে। সার্থক না? কিন্তু খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর। যেমন আসা উচিত, কিন্তু এখানে আসা উচিত, আবার এখানে আসাও রিস্ক। খুব ভয়ঙ্কর। এখান থেকে পা পিছলে গেলে তো জীবন শেষ। হ্যাঁ, তারপরেও পরবর্তীতে আসতে পারবো কিনা এই জন্য আসছে। স্মৃতি হয়ে থাকবে, দুইজন একসাথে হাত ধরে উঠে আসলেন। আমার ক্যামেরা বন্দি হয়ে থাকলো। আচ্ছা, আপনি অনেক পারদর্শী ছিলেন তো, আর বয়সের দিক তো আছে, আমরা তো হারিয়ে গেছি। আচ্ছা আঙ্কেল আন্টির অনেক ধন্যবাদ। পাহাড়ে উঠে সবাই ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েছে। কেউ খুঁজছে পানি, কেউ খুঁজছে কোল্ড ড্রিঙ্কস, আর আমরা পাকা পেঁপে দেখে অর্ডার করে ফেললাম, সেটাই দোকানি রেডি করে দিচ্ছে। আপনি কি স্থানীয় এখানকার? স্থানীয় না? কোথা থেকে এসছেন? খাগড়াছড়ি। পেঁপেটা যথেষ্ট মিষ্টি ছিল এবং এটি খাওয়ার পরে তৃষ্ণাটাও মিটে গেল। সুন্দর পেঁপে, তাই না? পেঁপে খাই দাও। মিষ্টি আছে পেঁপে? না মিষ্টি না। লালটা আপনি খাই না। আমি খাবো না, মিষ্টি না হলেও আমি খাই। আমাকে দেবে না বলে বলছে মিষ্টি না। এরপরে আমরা আরো একটি আনারসের অর্ডার দিয়ে দিলাম, আর সেই আনারসটি এই বিক্রেতা পরিষ্কার করে টুকরো টুকরো করে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে দিল। খেতে সেই রকম স্বাদ ছিল, খুবই ভালো লেগেছিল। এই দোকানির কাছ থেকে জানতে পারলাম আনারসটা কিন্তু এখানকার নয়, এটি খাগড়াছড়ি থেকে এসেছে। কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পথে একটি রিসর্ট সবার চোখে পড়ল, আর সেখানেই দাঁড়িয়ে সবাই ফটোশুটে ব্যস্ত হয়ে গেল। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায়। এই পাশটা ইন্ডিয়া আর এই সাইডটা সৌদি আরব। কে বলছে?
এটা বাংলাদেশের সীমানা আর সাইডে ইন্ডিয়া। পাহাড় থেকে একটি অসাধারণ ভিউ। পাহাড় দেখলে আমার মন ভালো হয়ে যায়। সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যিই দেখতে অসাধারণ লাগে। সবুজ পাহাড় আমার বরাবরই ডাকে। পাহাড় ৩ অক্ষরের এই শব্দের মধ্যে যে কি টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। কংলাক পাহাড়ের চূড়ায় উঠে সূর্য ডোবা খুব কাছ থেকেই উপভোগ করলাম। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যেমন মজার, সেরকম পাহাড়ে উঠতে এবং নামতে ভীষণ কষ্ট হয়। আর যদি আমার মতো কোনো ব্লগার থাকে, ক্যামেরা হাতে নিয়ে উঠা এবং নামা সেই রকম কষ্ট। তবে উঠতে যতটা না কষ্ট লেগেছে, নামতে কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে। তাই বলছি, ভ্রমণ করার ইচ্ছা থাকলে অল্প বয়সেই ভ্রমণ করুন। বেশি বয়স হলে আর অসুস্থ হলে তো সম্ভবই নয় পাহাড় পাড়ি দেওয়া। আর ছোট ছেলে মেয়ের জন্য তো একেবারেই অসম্ভব। ভাগ্যিস আমার মেয়েটার বাবা সঙ্গে ছিল, সে উঠেছে তার বাবার কাঁধে করে এবং নামছেও কাঁধে করে। আমি বেঁচে গেছি। আমার মেয়ের বাবার মতো এরকম সহধর্মী যদি আপনার না থাকে, তাহলে রিস্ক নেওয়া আপনার ঠিক হবে না। আমাদের চাঁদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আল্লাহ হাফেজ কংলাক পাহাড়। তো বন্ধুরা, আমার মতো আপনারাও যদি কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আজই চলে আসুন সাজেকে। তো বন্ধুরা, অনেক তো হলো, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।